আমি আরিফ আহমদ, সহকারী পরিচালক। আমি আজকে আসছি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে একটা নির্দেশের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান করতে আসছি কেরানীগঞ্জ এসল্যান্ড অফিসে, বিশেষ করে এসল্যান্ড জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে। আমার সাথে আমার দুজন আরও আছে, আমার 3 জনের টিম এসে অভিযোগের আপনার পত্রিকায় প্রকাশিত যেসব খবর প্রকাশিত হয়েছে সেখানে আপনার বিভিন্ন নামজারির কোনো নেই, কোনো মামলা নাম্বার নেই, কয়েকটা নাম আছে শুধুমাত্র। নাম ধরে খুঁজে পাওয়া যায় নাই, তবে তন্মধ্যে একটা নাম পাওয়া গেছে, সেটা হলো জেসমিন নীলা। ওনার একটা নামজারি ছিল 2023 সালে, সে নামজারি আবেদন করেছিল তার আংশিক নামজারি বাতিলের জন্য। এখন এই বিষয়ে জানাতুল ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, তিনি এই বিষয়ে বললেন যে না, তার এটা যথাযথ প্রক্রিয়া করেছে এবং এখানে কোনো আর্থিক অনিয়ম হয়নি, কোনো অর্থের লেনদেনও হয়নি। এটা প্রমাণ করার জন্য আপনার যে আবেদনকারী জেসমিন নীলা, তার স্বামীকে ফোন দিলাম, তিনিও স্বীকার করলেন যে না, আমি কোনো আর্থিক কোনো অনিয়ম হয় নাই, এসলেন আমার কাছে কোনো টাকা পয়সা চাই নাই। এটাই আমরা দেখলাম গতকাল দৈনিক আমার দেশে একটা নিউজ হয়েছে, এই নিউজের কতটা সত্যতা পেলেন? ওই নিউজ ধরে আপনারা কোনো তদন্ত করছেন? জি, ওই নিউজ ধরে আমরা তদন্ত করেছি। ওইটি আমাদের অভিযোগের ভিত্তি, অভিযানের ভিত্তি ওইটাই, ওই নিউজটাই। ওই নিউজ ধরেই আমি অভিযান পরিচালনা করেছি, তবে নিউজে আমি কোনো প্রমাণ পাইনি। মানে আমার দেশের নিউজটা জি মিথ্যা বলে প্রমাণিত হলো, আমাদের কাছে মিথ্যা বলে প্রমাণিত হলো। কারণ এই যে নিউজে প্রকাশিত যে জেসমিন নীলা যে প্রকাশ করেছে, নাম বলেছে টাকা চেয়েছে, সেই তাকে সরাসরি আমি ফোন করেছি তার স্বামীকে, তিনি নিজেই স্বীকার করেছেন যে না, আমাদের কাছে কোনো টাকা চাই নাই। আমার দেশের নিউজটা মিথ্যা ছিল। জি, এই নিউজটা মিথ্যা ছিল। দুদকে এনফোর্সমেন্ট টিম আমার অফিসে গতকাল আমার যে সংবাদ পত্রে প্রকাশিত আমার অফিস নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যে নিউজটি প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম আমার অফিসে এসেছিল। তারা এসে ওই নিউজের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যে অভিযোগগুলো ছিল, প্রত্যেকটা অভিযোগের আলোকে ভুক্তভোগীদের তথ্যপত্রাদি, আমার অফিসের নথিপত্রাদি সকল কিছু পর্যালোচনা করেছেন এবং যে সকল ভুক্তভোগীর বক্তব্য নিউজ উপস্থাপন করা হয়েছে তাদের সাথে কথা বলে ওনারাই জেনেছেন যে ওনারা এই ধরনের কোনো বক্তব্য নিউজ পেপারকে দেননি এবং তারা যে আমার বিরুদ্ধে যে আর্থিক বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে, এই ধরনের কোনো অভিযোগ এবং আমি তাদের কাছে এই ধরনের কোনো দাবি দেওয়া পেশই করিনি। এই পুরোটা বিষয়ই যে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার অফিসের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং কিছু অসাধু মহল তাদের স্বার্থ হাসিল করতে না পারার কারণে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং আমার মান সম্মান, আমার অফিসের মান সম্মান হানি করা এবং আমার অফিসের কর্মপরিবেশ হানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদটি প্রকাশ করেছে এবং এটা দুদকের এনফোর্সমেন্ট টিম তাদের তদন্তের মাধ্যমে এই ঘটনার কোনো ধরনের কোনো সত্যতা পায়নি। তো এই বিষয়ের প্রেক্ষিতে আমি বলতে পারি যে এই নিউজটা একজন অভিযোগকারী, তার প্রেক্ষিতে আমার দেশের মতো একটা গুরুত্বপূর্ণ পত্রিকা এই ধরনের আমার কোনো বক্তব্য ছাড়া, আমার কোনো কনসার্ন ছাড়া আমার ছবি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভিত্তিহীন নিউজ প্রকাশ করেছে। এটা আসলে খুবই দুঃখজনক এবং আমি খুবই সমাজে আমার সম্মানহানিকর একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমি গিয়েছি। এর বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার, শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার, সবার সাথে কথা হয়েছে। তারা বিধি মোতাবেক এই নিউজের প্রেক্ষিতে এবং এই অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। মূলত এই অফিসে কিছু দালাল চক্র সক্রিয় ছিল, আমি আসার পরে তাদের এই চক্রটা ভেঙে দেই এবং এই প্রেক্ষিতেই আসলে ওরা তাদের অশুভ উদ্দেশ্য হাসিল করার প্রেক্ষিতে আমাকে আমার এবং আমার অফিসের কর্মপরিবেশ হানি করার জন্য এই নিউজটা করেছে। এর জন্য আসলে আমি খুবই খুবই মর্মাহত এই ধরনের একটা নিউজ আমার দেশের মতো পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য।